হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, অনেক সময় দেখা যায় কি আমাদের ফোনে ক্রোম ব্রাউজারে কিছু সেটিং অন থাকার কারণে আমাদের সামনে কিন্তু অনেকগুলো খারাপ খারাপ ভিডিও আসে। বন্ধুরা, আমরা কোন ধরনের ভিডিওর কথা বলছি অবশ্যই বুঝতে পারছেন, মানে খারাপ ধরনের ভিডিওর নোটিফিকেশন আসে। বন্ধুরা, এ ধরনের নোটিফিকেশন কিন্তু সবার ফোনে কম বেশি এসে থাকে। তো আপনারা যদি ক্রোম ব্রাউজারে কয়েকটি সেটিং অফ করে রাখেন তাহলে কিন্তু আপনাদের ফোনে আর কখনো এ ধরনের নোটিফিকেশন আসবে না। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো ক্রোম ব্রাউজারে কয়েকটি সেটিং অফ করে রাখলে আপনাদের ফোনে আর কখন এই ধরনের নোটিফিকেশন আসবে না। তো বন্ধুরা, আপনারা যদি এ ধরনের সেটিংগুলো করে রাখতে চান তাহলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, তার জন্য শুরুতে চলে যাব আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারে। বন্ধুরা, ক্রোম ব্রাউজারে আসার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তারপরে দেখুন এই যে ডান পাশে যে 3 ডট মেনু আছে এখানে একটি ক্লিক করে দিবেন। বন্ধুরা, 3 ডট মেনুতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে যে সেটিং অপশন এখানে একটা ক্লিক করে দিবেন। বন্ধুরা দেখুন, সেটিং অপশনে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে নামবেন। বন্ধুরা দেখুন, একটু স্ক্রল করে নিচের দিকে নামার পর এখানে একটু অপশন আছে সাইট সেটিং, এই সাইট সেটিংয়ে একটি ক্লিক করবেন। বন্ধুরা, সমস্ত কাজ কিন্তু প্রায় এই সাইট সেটিংয়ের ভিতর। সো আজকে দেখাবো এই সাইট সেটিংয়ের সমস্ত সেটিংসগুলো। বন্ধুরা, তার জন্য প্রথমে আপনারা দেখুন এখানে একটি নোটিফিকেশান আছে, এই নোটিফিকেশনের উপর একটি ক্লিক করবেন। বন্ধুরা দেখুন, নোটিফিকেশনের উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। সো আপনাদের যদি এখান থেকে নোটিফিকেশনটা অন করা থাকে তাহলে অবশ্যই নোটিফিকেশনটা অফ করে দিবেন। বন্ধুরা, নোটিফিকেশনটা অফ করে দেওয়ার পর এই নোটিফিকেশনগুলো কিন্তু ব্লক হয়ে গেল। বন্ধুরা, এরপর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। বন্ধুরা দেখুন, নিচের দিকে আসার পর লেখা আছে পপস আপস। বন্ধুরা, এই পপস আপসটা অফ করে দিতে হবে। দেখুন আমার ফোনে কিন্তু অটোমেটিক্যালি এই পপস আপসটা ব্লক করা আছে। আপনাদের যাদের এটা ব্লক করা নেই তারা অবশ্যই এটা অফ করে দিবেন। যাদের এখানে অ্যালো দেওয়া থাকবে তারা অবশ্যই কিন্তু এটাকে ব্লক করে দিবেন। বন্ধুরা, তারপর একটু ব্যাকে চলে আসবেন। বন্ধুরা দেখুন, আবার ব্যাকে আসার পর একটি লেখা আছে ইন্ট্রুসিভ অ্যাড। বন্ধুরা, এই ইন্ট্রুসিভ অ্যাডটাও কিন্তু আপনাদের ব্লক করে দিতে হবে। যাদের এটা অন করা আছে তারা অবশ্যই এটাকে ব্লক করে দিবেন। বন্ধুরা, এটা ব্লক করে দেওয়ার পর অবশ্যই একটু ব্যাকে চলে আসবেন। বন্ধুরা দেখুন, ব্যাকে আসার পর এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড SYNC। ঠিক আছে, এটা যদি আপনাদের ফোনে অ্যালাউ করা থাকে তাহলে অবশ্যই এটাকেও কিন্তু আপনারা অফ করে দিবেন। বন্ধুরা, এরপর একটু ব্যাকে চলে আসবেন। বন্ধুরা, ব্যাকে আসার পর এখানে সবথেকে যে গুরুত্বপূর্ণ কাজ সেটা হলো দেখুন প্রোটেক্ট কন্টেন্ট। বন্ধুরা, আপনাদের যদি এই প্রোটেক্ট কন্টেন্টটা অ্যালাউ করা থাকে তাহলে অবশ্যই এই প্রোটেক্ট কন্টেন্টটা ব্লক করে দিবেন। বন্ধুরা, এটা যদি আপনারা ব্লক করে দেন তাহলে আপনাদের ফোনে কিন্তু আর কোনো খারাপ ধরনের ছবি, নোটিফিকেশন বা কোনো কিছু আসবে না। সো বন্ধুরা, এটাকে আপনারা ব্লক করে দিবেন। বন্ধুরা, এটাকে ব্লক করে দেওয়ার পর আপনারা ব্যাকে চলে আসবেন। বন্ধুরা, এখান থেকে কিন্তু আপনাদের ক্রোম ব্রাউজারের সমস্ত সেটিং কিন্তু শেষ হয়ে গেছে। এবার আপনাদের চলে যেতে হবে ফোনের সেটিংসে। বন্ধুরা, এর জন্য দেখুন আমি চলে আসলাম আমার ফোনের সেটিংসে। বন্ধুরা, ফোনের সেটিংসে আসার পর আমি আমার অ্যাপসে প্রবেশ করব। বন্ধুরা, আপনাদের ফোনে যেখানে ম্যানেজ অ্যাপস বা যা লেখা আছে, যেভাবে লেখা আছে আপনারা খুঁজে বের করবেন ক্রোম অ্যাপসটা। বন্ধুরা, তার জন্য আমি আমার ফোনের অ্যাপসে চলে আসলাম। বন্ধুরা, অ্যাপসে আসার পর এখানে আমার লেখা আছে ম্যানেজ অ্যাপস। আপনাদের অ্যাপস ম্যানেজমেন্ট বা অন্য কোনো কিছুও লেখা থাকতে পারে। বন্ধুরা, তারপর একটু স্ক্রল করে আমি আমার ক্রোম ব্রাউজারটা খুঁজে বের করলাম। আপনারাও আপনাদের ক্রোম ব্রাউজারটা খুঁজে বের করবেন। বন্ধুরা, তারপর একটু স্ক্রল করে নামার পর এখানে লেখা আছে দেখুন নোটিফিকেশান ইয়েস। এই নোটিফিকেশান ইয়েসটা আপনারা অফ করে দিবেন। বন্ধুরা, নোটিফিকেশান ইয়েসটা অফ করে দিলে আপনাদের কিন্তু কাজ শেষ। বন্ধুরা, এই সেটিংগুলো যদি আপনারা করে রাখেন তাহলে কিন্তু আপনাদের ফোনে আর কখনো খারাপ কোনো নোটিফিকেশান বা খারাপ কোনো ছবি আসবে না। তো বন্ধুরা, এটাই ছিল আপনাদের জানানোর এবং দেখানোর। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।